আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে শামসুদ্দোয়া বদরে দোজা আউয়াল নবী আখির মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কালকে আপনারা আমার বয়ান কারা কারা শুনেছেন হাত তোলেন তো একটু, দেখে নেই তাদেরকে একটু। আলহামদুলিল্লাহ, সময় সংকীর্ণ। যাই হোক, বক্তব্য শুরু করার আগে যে কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা বলার আগে দুই লাইন ছোট্ট করে নাতি রাসূল পড়ে নেই, কারণ নাতি রাসূল না পড়লে মনের প্রশান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? मिट गई मिटता है मिट जाएंगे हर अदा तेरा, ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह कभी चर्चा तेरा। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহান আল্লাহর আওয়াজ দিয়ে। আর যাই যত মোহাব্বতে সুবহান আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে। বলুন না সুবহান আল্লাহ। তো আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহান আল্লাহ? তো আসুন আমরা ছোট্ট করে দুই লাইন নাতি রাসূল পড়ে নেই। বলুন সুবহান আল্লাহ। আখারি দয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। বলুন না মা সুবহান আল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহান আল্লাহ। আহারি দয়ে গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচার ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দূর করিল। কথা বলেন ঠিক কিনা? আহা অন্যায় অনাচার ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দূর করিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন
সেই নবীজির গাই গুণগান প্রেমের সুরে। নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে যার যার শাফায়াত লাগবে তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা যেহেতু এই মেহফিলে চলে এসেছেন, তো আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলে ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলে আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট আশিকে মুস্তাফা হয়ে বসে যান। বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে মা, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোনো গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই, তাহলে সেটা কি হবে? সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর যেই সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই মেহফিলে চলে আসেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তো আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে পরে আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিনের উপর আমরা হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটিবার দরুদ ও সালামের নাযরা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আদব নিয়ে বসতে হবে মা, কথা বলা যায় না। আমি কালকে আপনাদেরকে এলার্ট করে দিয়েছি, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এক কথা বারবার বলতে পারবো না। যদি মানতে পারেন তাদের জন্য জান্নাত, আর যদি না মানেন তাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক, আসুন সেই নবীজিকে হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর একটু দরুদ শরীফ পড়ে নেই, এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক।
আমার মতো বেআমল নাজিসকে আল্লাহ ইলমের লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। কথা বলেন ঠিক কিনা? আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, মনে যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, আরে সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি আপনার জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছি, আপনি আমার একটা ঈমানদার উম্মতকে জাহান্নামে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়া, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। আহা, সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, বলুন না সুবহানাল্লাহ। আরে সাকারাতের বিছানাতে, সাকারাত মানে বোঝেন তো আপনারা? মৃত্যু শয্যা, যেই বিছানায় শুয়ে শুয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো, সেই বিছানাটাকে বলা হয় সাকারাতের বিছানা। তাই কবি বলছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সমুদ্রের পানি দিলাও তৃষ্ণা মিটবে না, কথা বলেন ঠিক কিনা? আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আহা ওই কঠিন বিপদের দিনে, আরে ওই কঠিন বিপদের দিনে রাসূল পাশে থাকিও, মনে যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে পর্দা করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। বলুন না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহাব্বতে বলুন না মা ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা আমার রাসূল পাককে এক নজর দেখতে চান মা, তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য, কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আপনাদের গ্রামের চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানরা মায়ের লাশ দেখেছে, কথা বলেন ঠিক কিনা? আরে সেই মায়ের মহব্বতে তার যোগ্য মায়ের যোগ্য বেটি 500 টাকা নগদ দান করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে এবং সেই মায়ের জিন্দেগির যত গুনাহ ছিল সমস্ত গুনাহ যেন মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। আর এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? কেউ কি জানেন আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে? আপনারা কি জানেন মা? কেউ জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে ওই আদই কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে মা, প্রতিদিন আমাদের কই কবর ডাকছে, দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন না সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের অশুভ হয়ে যায় মা, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে তিনি 3টি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইসবাউল জিয়ান,
এক নম্বরে ইসবাউল জিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 2 নম্বরে তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। 3 নম্বরে তিলাওয়াতুল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে তিনি 3টি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, আরে যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন, ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তেনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আর ওই গরীব আনসারিয়া সাহাবা মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গরীব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, আর ওই মুনাফিক সমস্ত ফল এসে নিয়ে যায়। আমার সন্তানরা অঝরে শুধু কান্না করতেই থাকে। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবীজি বলেন, জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ? মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চিনে নাই জান্নাত। তিনি বলছেন, আমার জান্নাত লাগবে না, এরকম একটি ফল গাছের বিনিময়ে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবী হচ্ছে আমার অহংকার, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে বসা ছিল ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওসমান গনি জুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে বলছে, তোমার কতটা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা, তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুস্কি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? আপনারা চলেন কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমার কি হবে? আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে মা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কি বিশুদ্ধ মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? পাইনি মা, আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি। যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বিছানায় ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, তিনি চলতে পারতেন না, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন। কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আমার কবরের জীবন কেমন হবে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে মা?
আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? আপনারা কি পেয়েছেন? যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে হাত তোলেন তো। কেউ পাইনি মা, আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পাইনি। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। চোখের সামনে বাবার লাশ দেখেছি মা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি, আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি, আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। আপনারা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই যে আপনারা এত সুন্দর করে এখানে বসে আছেন, এখান থেকে আপনারা দেশ বিদেশের খবর নিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই অন্ধকার 3.5 হাত মাটির নিচে আজকে যাকে আপনারা শুইয়ে দিয়ে আসলেন, এই কিছুক্ষণ আগে আপনারা গিয়ে দেখেন তো তার আপনারা খবর নিতে পারেন কিনা? পারবেন না মা। কি হালতে আছে, কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। কার কার মা, কার কার ওই কবরের জীবন যেন সুখময় হয়? কার কার লাগবে মা? কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরের ভয় কার কার অন্তরে আছে? হাত তোলেন তো। ওই কবরের ভয় কার কার অন্তরে আছে? আপনাদের অন্তরে কবরকে ভয় করেন না আপনারা? কবরকে আপনারা ভয় করেন না মা? কার কার অন্তরে কবরের ভয় আছে মা? হাত তুলবেন মা, দয়া করে হাত তুলবেন। কার কার অন্তরে, যাদের অন্তরে কবরের ভয় আছে তারা হাত তুলবেন। হাজারো মারা বসে আছেন, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এখান থেকে মা, শুধু একজন মাকে আমি দেখতে চাই ওই কবরের ভয়ে। আমার হাতে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা মা, বেশি টাকা চাইবো না। অলরেডি আপনারা কালকে দান করে দিয়েছেন, শুধুমাত্র 500 টাকা দেখতে চাই মা, বেশি টাকা চাইবো না। ওই কবরের জীবন সুখময় হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব মা। শুধুমাত্র 500 টাকা দেখতে চাই, শুধুমাত্র 500 টাকা মা। উঠে আসেন, ওই কবরকে স্মরণ করে উঠে আসেন মা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম মা? 500 টাকা চাইলাম গো। এই যে 500 টাকা দেওয়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম মা আপনার? হালিমা বিবি। দেখেন কত সুন্দর নাম, তার নাম সুন্দর, তার কামও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা নগদ আর 500 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দিলটাকে নরম করেন মা। উঠে আসেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, রাহমাতি খাতুন, নারায়ে সালাত। আমি বলবো, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেখেন কি নাম শোনা? রহমতি খাতুন। বাড়ি কোথায় মা? বিঝোটের মা। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর এই বোনের জন্য কবরের জীবন সুখময় হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মোহাব্বতে উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। কি নাম শোনা? আয়েশা খাতুন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম। আমার নবীজির কুমারী স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ওই আয়েশা সিদ্দিকার সাথে যেন এই আয়েশা জান্নাতে যেতে পারে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। বাড়ি কোথায় শোনা? আলহামদুলিল্লাহ। দেখেন এখানে মায়ের বাড়ি, বিয়ে হয়েছে অন্য জায়গায়। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। এই কবরের কবরকে স্মরণ করে উঠে এসেছে মা, কারণ কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে মা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 1 গ্লাস পানির দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? কালকে এখানে কত সুন্দর অনুষ্ঠান হলো, আজকে দেখেন ওই বাড়িতেই আবার কান্নার বন্যা বয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার শাশুড়িকে যেন শিফা দান করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন মা, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা। বলুন সুবহানাল্লাহ। কি নাম মা? আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? কুকিয়া। বাড়ি কোথায় মা? এখানে বাড়ি। 500 টাকা নগদ দিয়েছেন, বাকি 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। উঠে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? হ্যাঁ,
মুসলিমা, খুসলিমা, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। নামটা লিখিয়ে দাও শোনা, বাড়ি কোথায় সেটা লিখিয়ে দাও। বাড়ি কোথায় সেটা, আসো এদিকে আসো, আমার দিকে ফলো করুন, আসেন তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ। আবার 500 দিবেন, কালকে 500 দিয়েছেন মা, আবার কবরকে স্মরণ করে তিনি আজকেও 500 টাকা দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মোহব্বত হয়ে যান, নবীজির আশিক হয়ে যান। আজকে আপনারা প্রমাণ করে দিন, আজকে আপনারা সবাই নবীজির দিবানি, বলুন সুবহানাল্লাহ। প্যান্ডেলের লাইটটা চলে গিয়েছে, লাইট ঠিক করে দাও। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির মোহব্বত নিয়ে উঠে আসেন। আপনারা পাগল পারা হয়ে যান, নবীজির আশিক হয়ে যান। আজকে আপনারা প্রমাণ করে দিন এই বিঝোটের মা বোনেরা দানি, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দান করতে করতে আমি আমার বক্তব্য আগে বাড়বো ইনশাআল্লাহ। আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আর এক বোন আমার 50 টাকা দান করেছে, বলো সুবহানাল্লাহ। এখানে আসো, আমার হাতে আসো। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন না নাকি? এখানে আসেন, আমার হাতে হাত রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, নবীজির মোহব্বতে উঠে আসেন। দানকে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আসেন এদিকে আসেন, আমি গুনাহগার, আমার হাতের সাথে একটু হাত লাগিয়ে মুসাফ করবেন, আমি ধন্য হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আর জান, বাড়ি কোথায় মা? এখানে বাড়ি। 50 টাকা নগদ, 450 টাকা বাকি। বাকি করব না, পরে দিবেন। আলহামদুলিল্লাহ। লিখে দেন, নামটা লিখে দেন। আলহামদুলিল্লাহ। 50 টাকা নগদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? সাজিমা বিবি। বাড়ি কোথায়? এখানে বাড়ি। 50 টাকা নগদ আর 450 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। দেখেন মা, কবরের ভয় উঠে চলে এসেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মোহব্বতে উঠে আসেন। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার আল্লাহ কি করেন? আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করে বলেন তো একটু? আমার আল্লাহ কি করেন? আলহামদুলিল্লাহ। এটা কে দিল? 200 টাকা কে দিল? আপনি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে শোনা, আল্লাহ যেন দানকে কবুল করে। উঠে আসো মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম শোনা? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনার শাশুড়ি? আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দেখেন আজকে তেনার শাশুড়ি ওই কবরে শুয়ে আছে। বৌমা তেনার শাশুড়ির মোহব্বতে 100 টাকা নগদ আর 400 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন মা, মোহব্বতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। মাগরিবের পর আমি মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করব। এখনো কিন্তু আমি বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি, জাস্ট কালেকশনটা করে নেই। কারণ আমাকে কমিটির দিদিরা বলেছে আপনাকে কালেকশন করতে হবে, এই জন্য কালেকশনটা করে নেই। তারপরে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ মানে আপনাদেরকে শোনাবো, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। অনেক সুন্দর সুন্দর কালাম নিয়ে এসেছি, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। অনেক দূর থেকে এসেছি, আপনারা কেউ যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দেও না। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দেও না মা।
নাম শোনা? শাশুড়ির নামে দেখেন মা, শাশুড়ির নামে 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মৌসুমী খাতুন, আলহামদুলিল্লাহ। আসেন মা, এদিকে আসেন। ও আমার দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, উঠে আসেন। মায়ের মহব্বতে উঠে আসেন, দিলটা নরম করেন। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ঈমানটা তাজা হয়ে যাবে এই দানের ওসিলায়। হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো?